আমি এতিয়া আপোনালোকে কৈছিলো মদ খাম হয়তো শুক্র ভাই কি মদ খাইতেছ? মই বিহাৰ খাই আছো ও বেহার খাইতেছ? তা তোমার কাছে কেমন লাগতেছে? বঢ়িয়া বঢ়িয়া খুব ভালো। ভালো তো নাকবই। মদ খাওয়া আর একবারে নিকৃষ্ট বস্তু খাওয়া একই কথা। উড়ান নাগাল খারাপ বস্তু দুনিয়ার মধ্যে আমার বিশ্বাস পয়দাই করে নাই। মদ এত খারাপ বস্তু ভাই। তুমি ওরকম করে দৌড়বার লাগে? আসলে তো দৌড়ার কারণটা হচ্ছে মানুহ উদ্বোধন লগাইছিলে দৌড়টা কিন্তু তোমার সুপার আসল রে ভাই, খুব ভালো লাগছে আমার। তুমি ইস্তেমায় গেছিলা, ইস্তেমায় যায় হেরে তোমারে মানুষে দু একটা কথা সতা কইছে, ঠাট্টা মস্কারি করছে, তাতেই তোমার গিয়ার উড়ে গেছে। কালি ভরা আপন ইচ্ছাবত মই কামাখ্যা যাই, মই পূজা আৰম্ভ কৰিম, কালি ভৰা মই মদ খাওয়া আৰম্ভ কৰিম। কৈছে মই ইছলামত থকাটো অসম্ভৱ হৈছে। তোমার পূজা করার নাগে, তোমার মদ খান নাগে, তোমার ধর্ম ত্যাগ করে দেন নাগে। মই ধৰ্মৰ বিষয়ে যদি কোৱা তোমারে কি হুদাই মাসে পাগলা সুদা কয়? বঢ়িয়া বঢ়িয়া মানুষে কি হুদাই তোমার নিয়ে সমালোচনা করে? আলোচনা করার জন্য তোমার ভিতরে আছে কি বাল? এই জন্যই তো তোমার নিয়ে সমালোচনা করে। তোমার এইরকম করে ভাইরাল করলো ডাকেরা, সেইটো কেলা মিডিয়া বুলি কোৱা হয়। ও কেলা মিডিয়া। আজকালে তো ভাই মিডিয়ার অভাব নাই, মোবাইল একটা থাকলেই মিডিয়া হয়ে যায়। ঠিক বলেছিস। যাই করো ভাই, ধর্মটা চেঞ্জ করো না। তুমি যদি ইসলাম ধর্মই তোমার ভালো না লাগে, তোমার হিন্দু ধর্ম আরো ভালো লাগবে না। মদ খাম 32 কোটি দেবতার পূজা করবার গেলে তোমার তো পাচন দিয়া বাইরিয়া যাবো গা। অন্য কিছু করো নাবো না, অল্প মদ খাইছ, মাথাটা ঠান্ডা করে ঘুম পারো, ঘুম বাইরা তবা পইরা নাও, আল্লাহর কাছে মাপ চাও, যেন আল্লাহ তোমার মাফ করে দেয়। আর জ্ঞান বুদ্ধি একটু বার করো। বয়স হয়েছে, বুড়ি হয়েছ, বিয়া করছ, অনেকটিকে বার হও।